ছোট সন্তান 8-9 বছর গিয়ে কোরআনের হাফেজ। ইবা হদ্দে চাচা যান শুধু একজন নয়, এল্লা পৃথিবীর সমস্ত কোনায় কোনায়, পৃথিবীর সমস্ত প্রান্তত আর মতো হাজার হাজার মুসলমানর কোরআনের হাফেজ আছে। এটা যদি সামান্য পরিবর্তন হইল ইনারা তার ভাইও, তখন ওই ইহুদি এবার চোখ খুলি গিয়ে চোখ খুলিয়ে হদ বাইফত আদের গিয়ে লাগইতিয়া গুমদ্দ গতিলে অধ্যকত তোমার বড় জোর একটা ডাহি দেও। আতিকা এই অবস্থা যদি মারা যায় আল্লাহর আদালতের মধ্যে কি জবাব দিও? ইসলামের সত্যতা জানানোর পরেও মুসলমান কেন হইলাম তাড়াতাড়ি উজুরের ডাহি দেও। তখন ডাহানোর পরে ওই ইহুদি বে উজুরের আতর মধ্যে কলমা পড়ে মুসলমান গিয়ে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন হেফাজত করিবে তখন তো আল্লাহ কিভাবে করিব? কিয়ামত পর্যন্ত এই সমস্ত কোরআনী এদারা, কোরআনী প্রতিষ্ঠান, ইনতুন কোরআনের হাফেজ বাইরেব, কোরআনের আলেম বাইরেব, হাফেজের মাধ্যমে কোরআনের শব্দের হেফাজত হইব, আলেমের মাধ্যমে শব্দ এবং অর্থ বাক্য সব কিছুর হেফাজত হইব। সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান বন্ধু হল, মুরব্বী হল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদ চ্যালেঞ্জ করেন ও ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের আয় হেফাজত করিব কেন করিব? আগর যেটুক গুণ আসমানি কিতাব আছিল, আসমানি খন কিতাবর হাফেজ নাজিল। মুসা পয়গম্বরের উপর তৌরাত কিতাব নাজিল করিগে, তৌরাতর হাফেজ হইদে একজন মুসা। উম্মতর মধ্যে তৌরাতর হন হাফেজ নাজিল। ঈসা পয়গম্বরের উপর ইনজিল কিতাব অবতীর্ণ করিগে, ইনজিলের হাফেজ একজন ঈসা। উম্মতের মধ্যে ইনজিলের হাফেজ নাজিল। দাউদ পয়গম্বরের উপর জবুর কিতাব অবতীর্ণ করিগে, জবুরের হাফেজ হইদে একজন দাউদ নবী। দ্বিতীয় উম্মতত আর হন হাফেজ নাজিল। এতাল্লাই এই কিতাবুন জাতুন যেভাবে মনে হয় পরিবর্তন করিগে, কিন্তু কোরআনিবা পরিবর্তন করানো যায় কিয়া? হদে এই কোরআনিবার সর্বপ্রথম হাফেজ হইদে স্বয়ং আল্লাহ। কিয়া? হয়তো কোরআন এবার রবীন্দ্রনাথের গদ্য নয়, কবি নজরুলের পদ্য নয়। ইবা কি? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআনু তাবাররাক বিল কুরআনি ফা ইন্নাহু কালামুল্লাহি তাআলা ওয়া খারাজা মিনহু। তোমরা কোরআন দিয়ে বরকত হাসিল করো, কোরআন দ্বারা বরকত অর্জন করো। কেননা এই কোরআন এটা হচ্ছে সরাসরি আল্লাহর বাণী। শুধু আল্লাহর বাণী নয়, ওয়া খারাজা মিনহু, এই কোরআন সরাসরি আল্লাহ থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ। এটা শুধু আল্লাহর কালাম নয়, কোরআন এবার ডাইরেক্ট আল্লাহর ভিতর তুন বাড়িও হবে। তার প্রমাণ আসমান বানাইবার 1000 বছর আগে, জমিন বানাইবার 1000 বছর আগে, পৃথিবীর কিচ্ছু না বানাই ব্যাগিন বানাইবার 1000 বছর আগে আল্লাহ বলে ফেরেশতার সামনে নিজের কুদরতি জবানে, আল্লাহর কুদরতি জবানে সূরা ইয়াসিন এবং সূরা তাহা ফেরেশতার তেলাওয়াত করে শুনাইয়ে শুনে আল্লাহ কোরআন তেলাওয়াত খানা করিয়ে দে। আল্লাহ হারার সামনে ফেরেশতার সামনে আই হইতে নয়, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ক্বাদ ক্বারা তাহা ওয়া ইয়াসিন ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বিআলফি আম ফাকালাতিল মালাইকাতু সুবহানাল্লাহ তুবা লিউম্মতি
ينزل هذا عليها وطوبى لأجواف تحمل هذا وطوبى لألسنة تتكلم بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাবার 1000 বছর আগে, জমিন বানাবার 1000 বছর আগে সূরা ইয়াসিন এবং সূরা তাহা তেলাওয়াত করে গিয়ে ফেরেশতা হলো ফুনিয়ের বেগুন আশ্চর্য করে গিয়ে সুবহানাল্লাহ ফেরেশতা হলো আশ্চর্য করিয়ে রেকর্ড দেয় তুবা লি উম্মাতিন ইয়ানজিলু হাযা আলাইহা। ওই উম্মতুল্লাহ সুসংবাদ, ওই উম্মত বড় ভাগ্যবান যেই উম্মতের উপর এই কোরআন নাযিল করা যাইব। ফেরেশতা হলো কোরআন নাযিল করা গিয়ে উম্মতি বেশি সৌভাগ্যবান। উম্মতি কখন এই কোরআন নাযিল করা গিয়ে হারার ওর হারার ওর নহত হত আদিকে হারার ও চাওয়া দিলে তাহলে সয়া কোরআন নাযিল করে গিয়ে হারার ওর ফেরেশতা হলো হদিতেরা বেশি ভাগ্যবান। ইতার আল্লাহ সুসংবাদ তারা কেঙ্গর কি আর কোরআনের আইনরে বাদ দি মানুষের বানাইয়া আইনি মানুষের সাবাই দিবেলাই সংগ্রাম করি জীবন দিবিলে না। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রলে জান দিবিলে না। আহা فقالت الملائكة سبحان الله طوبى لأمة ينزل هذا عليها। আল্লাহ যে কোরআন তেলাওয়াত করিয়ে ফেরেশতা লগাত দে ওই মানুষ আল্লাহ বড় সুসংবাদ জিবাত যেই উম্মতের উপর কোরআন নাযিল করা যাইব উম্মতুন বেশি ভাগ্যবান। ওই মানুষ বড় সুসংবাদ প্রাপ্ত মানুষ যারার সিনাত মধ্যে কোরআন ধারণ করিব ওই মানুষ বড় সুসংবাদ প্রাপ্ত মানুষ যারার মুখ দিয়ে এই কোরআনের কথা বাইরিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বুঝে যাচ্ছে কোরআন ডাইরেক্ট আল্লাহর ভিতর বাড়ি। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم. أما بعد فأعوذ
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله تعالى وخرج من أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি প্রচণ্ড শীত উপেক্ষা করি আরামর বিছানা সারি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে ঐতিহ্যবাহী চট্টগ্রাম লোহাগাড়া উপজেলাধীন পদুয়া মিরপাড়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আজিজিয়া তালিমুল কোরআন মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা হক্কানি রব্বানি বুজুর্গান দিন উলামায়ে কেরামের আহম ইজতিমা গুরুত্বপূর্ণ সমাবেশ আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করি আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আনারা প্রত্যেকের আজিয়ার মাহফিলত আয় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মুনিবর দরবার অন্তরত্তন মোহাব্বত শ্রদ্ধা ভক্তি লই একবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমের বয়ান হইয়ে সামনে হইব, বিশেষ করে আর ফরফরেই অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান বয়ান আমরা সামনে পেশ করিব। চট্টগ্রাম মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস শাহ মিরপুর নুরুল উলুম তাজবিদুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম পরিচালক পীর কামিল হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা কারি নুরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা
এবং সর্বশেষ আর রাজগাটা হোসাইনিয়া আজিজুল উলুম মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম কুতবে জামান হযরত শাহ মাওলানা হেফাজতুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেব জাদা হযরত মাওলানা মুফতি হাবিবুল ওয়াহিদ সাহেব দামাত বারাকাতুহুম গুরুত্বপূর্ণ বয়ান করেন। আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বয়ান ফরমান, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ নিজেই জিকিরে ধীরে ধীরে ক্রমান্বয়ে অবতীর্ণ করি। ও ইন্না লাহু লাহাফিজুন, এবং আমি আল্লাহ নিজেই এই জিকিরে সমস্ত ষড়যন্ত্রকারী হলর ষড়যন্ত্রত্বন পরিবর্তনকারীর পরিবর্তন আমি আল্লাহ নিজ কুদরতে নিজ দায়িত্বে এই জিকিরে রক্ষা করি, হেফাজত করি। সাধারণত আমরা জিকির মানে বুঝি দে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ, ইবাকি জিকির। কিন্তু কোরআনত বর্ণিত এই আয়াতের মধ্যে জিকিরের অর্থ তা নয়। হাদিসে পাকত আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে, আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে, যত প্রকারের জিকির আছে সবচাইতে আল্লাহর কাছে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। যত প্রকারের দোয়া আছে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় দোয়া দে, উত্তম দোয়া দে আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআনত বর্ণিত এই আয়াতত জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ না, জিকির মানে কোরআন, জিকির মানে কোরআন। তাহলে অর্থ কি দাঁড়ায়? আল্লাহ এই কোরআনরে আমি আল্লাহ ক্রমান্বয়ে ধীরে ধীরে নিজ দায়িত্বে যেভাবে অবতীর্ণ করি সেইভাবে অক্ষত অবস্থা, অক্ষুণ্ণ অবস্থা, পরিবর্তন ছাড়া, তাগায়ুর তবদ্দুল ছাড়া যেভাবে আমি পাঠাই সেইভাবে তাহিবল্লাই আমি আল্লাহ নিজেই দায়িত্ব লই, কোরআনের রক্ষার দায়িত্ব আমি আল্লাহর হাতে। এখন প্রশ্ন হুজুর, কোরআন যদি আল্লাহ নাযিল করে, কোরআন যদি আল্লাহ নিজেই রক্ষা করে, তো ওনারা তো এমনি কষ্ট করি মাদ্রাসা করে না, ফায়দা কি, ফজিলত কি, লাভ কি? যারা কোরআন তারা হেফাজত করিব, ইনে দিয়ে কষ্ট বিষ্ট গরমের মধ্যে লাভ পান কি? এই লেখেন কথা সাত দোয়ানত খাওয়াই নাকি হুজুর আনারা ওয়াজত কইন না যে আল্লাহর কোরআন আল্লাহ নাযিল করি, আল্লাহ হেফাজত করিব, তো তোমার মাদ্রাসা করি ফারান দেবি লাগবে, লেখেন কথা হয়। আচ্ছা নহন যায় আল্লাহর ঘর হেফাজত করিব তখন গর্গে না করে আবর আহাই যাতে নাকি আল্লাহর ঘর ভাঙি বললাই সে আতি লই ঘরের মুতল্লি আছেন আব্দুল মুত্তলিব, আর নবীজির দাদা যান আব্দুল মুত্তলিব। ইবে হতে আবর আহার বাহিনী হল রে হতে আর হতু চল না চল না আর দোয়া যাবি খিরো তুই চল লেখা মরি যাওয়ার গো, চল লেখা ভালো গিয়ে গো, তুই ঘরের মুতল্লি হতে না
তো বাদশাহ আতি লইয়ের বাহিনী বাটাই করিয়ে বাহিলে বললে তুই রক্ষা না করিবে এখন রক্ষা করি ওই যার কথা রক্ষা করিবে আজ কি আল্লাহ হস্তি বাহিনী আতি বাহিনী তো আল্লাহর গড়রে আল্লাহ রক্ষা করি কিনা না করে কিয়ের মাধ্যমে এক প্রকারের হদন ছোট ছোট পাখি যেই ফাঁকির দুই ঠেঙত দুয়ার ঠোঁট মুসুর ডেল ফ্যান ফাত্তর আচ্ছা মুসুর ডেল ফ্যান অজ্ঞ ফাত্তর যদি আতির গাত পরে উতাইয়ে ফান হইব না নামাজারিয়া ওই শীত শুধু অনরত্ব করাতে না একটা মাইতেও না মাতিলে গরম লাগবে চাখা যায় অজ্ঞ আতির গাত যদি অজ্ঞ মুসুর ডেল খেয়ে মালা মারে উঠাইলে যে দুঃখ হইব না কিন্তু আল্লাহ কোরআনত কি হইয়ে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله ধ্বংস করি বললে সেতে বড় বড় বাহিনী লই আই কোন ধ্বংস করি বললে আসমানত উঠ ন ফেলাই শুধু ফাইকের মাধ্যমে ফাত্তর একবারে শুনো উঠাইলে যে তোর একা করে খবর হয় এলে খবর আতির গাত নয় যে এই ফাত্তর যেতে ফেলাই ইয়ে আতির খানা বস্তু ইয়ে শেষ আইয়ে তো আল্লাহ ফাজা আল্লাহম কাসফিম মাকুল ধরো সিটিং বসা তা খ্যাং করে বুঝাই না জানি আর দেশত গরু ফালেতে গরু খেন না চাবাই কে চাবা 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 কিন্তু ঠান্ডার দিন হতে চুচিয়া খরচে দেখিও না আমাদের আশ্রম আকুল মানিলে এন বাবা আতি উনরে ফিসি মিলে যেতে সামান্য এই মুসুর ডেলিফান ফাত্তরে ক্ষমতা হার নমাতিলেন কেউ ক্ষমতা হার আল্লাহ হয়তো তুই মনে কর আর তোর ডর আতি আছে আল্লাহ হতে পারিব তোর আতি রে গরু যেভাবে সাবাইয়ের সুচ্চে বানাই ফেলে এই নরে সুচ্চে বানাই ফেললে আর তোর বুলডোজার না লাগবে আয় শ্রমিককে মুসুর ডেলিভার ফাত্তর দিল থর এত বড় হাতি মুহূর্তের ভিতর সমূলে বিনাশ হয়ে যাবে সুবহানাল্লাহ ইয়তন কি শিখিলেন গা মুঠো হইলে বেশি দিন বাঁচতে নয় জনসমর্থন বেশি চাইলে ক্ষমতা দাইতে নয় ভুল না বুঝছো আর টাকা আর পক্ষে যে মানুষ বলে তেলে বাজার টেঙ্গন মৌজার টেঙ্গন জুতা খান সার আর বুলাতা সতু আল্লাহ যারে টিকে ইবে টিকে দে আল্লাহ যারে অনাই সারা পৃথিবীকে টিকে দিতে নয় এ দুরিমের না নইলে রাহ হবে মুসলমান হিসেবে মানুষের গালত মধ্যে দাঁত হব ইয়ানো মলত হওয়া করিবে না মাথা না মানুষের গালত দাঁত হব ধরনে নরম খেন শক্ত মানে জোয়ান হুয়া এনে মেজান হাইতে গাইয়ে দে আইবিশ্বতী চকুর ফানি ফুসি ফুসি আইয়ে ইন্দিয়ার মুরব্বী জনাবাবু তার সামারি যাদ দেবে ফুসাল্লা ফিরো না তোর পান্না দি মেরিয়ে দেখে খাঁদার কা হতে নয় জিব্বে ছড়াই দি আরে জিব্বে ছড়াই দি দাঁতু না ধরা বয়স সুরাত না ভাইলে মাইছে ফোন না জোয়ারি সাবাই হাইলে দিন কুড়িবে সময় হলে দাঁতইদের সংখ্যাও বেশি শক্তিশালীও বেশি
জিব্বা হওয়ান ধরনে নরম অদগা হনা জিব্বে ধরনে নরম নরম দাঁত সংখ্যায়ও বেশি শক্তিশালীও বেশি জিব্বে সংখ্যায়ও কম আবার নরম মরিবার আগে জিব্বে পরে না দাঁত পরে এ শক্তি বেশি জানি উন্নত পরে খাদেরা কুদ রকত দারি বর কমাল খাদেরা কুদ রকত দারি বর কমাল আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল সমস্ত ক্ষমতা আর বিচার বিবেক আর হাতত প্রশাসন আর হাতত মিডিয়া কর্মী আর হাতত 41 সাল পর্যন্ত আর আরিকে চোখ ফাগাই সাহেবুল্লাহ খানা হচ্ছে এন হইর অহংকার গিল দি আল্লাহ 17 বছরের রাজারে যাইবার আগে দি 17 সেকেন্ড ভাষণ দিবার সুযোগ নদী দে ইবারি আল্লাহ কাদেরা কুদরত দারি বর কামাল কাদেরা কুদরত দারি বর কামাল আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল আল্লাহ চাইলে মুহূর্তের ভিতর অবস্থার পরিবর্তন করে দিব ঘরে যখন খলজর ফল চাইল যে শুধুমাত্র খুঁটা আল্লাহ খুঁটা নয় লবিদে গোটা চাইল দে দিবি লাগিয়ে দে গোটা ইন সবাই অনগর্গী দে নয় আয় গর্গী দে নয় আল্লাহর নিয়ম দে আল্লাহ পৃথিবীর যে দুগুণ বড় 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 দুশ্মন আছে আই ইটারে দর্গি দেবের নিম্নমানের জিনিস দি ইবে কি তার চাইতে আরো কোটি গুণ বেশি বড় আছিল যে নমরুদ নয় ইতে ডাইরেক্ট মানুষে তো মানুষ মারা দেয় ক্ষমতার লাভলি মানুষে মানুষের উপর হামলা করে না ইতে হামলা করবি আল্লাহর উপর তিরেককে মারাতে বলবো ওমিকে আল্লাহর মারা ফেলে সহসা সত্তর গাদ্দারিয়া আচ্ছা এত বড় জালেম এত বড় গাদ্দার ইটার গার মতো কাটি ফেলাম নজিল আল্লাহ তো কিন্তু আল্লাহ হতে না আইন নমরুদের দরিতে কি দি শুধু মুসা না ইয়া বলি তো একটা মুসা আরো ল্যাং মুসা হয় দিবে মারানো ঘরে মারি বললে দলিলে মরি যাগই গো মুসা যদি আমার গাত বইয়ে এবার আদর করে দেখতে চাইলে দেখতে পারিবেন না বাসা আসো হ্যাঁ হলিতে দেখবি বই না এবার হঠাৎ ধরা হরিব হইনি পারে এই লোক দুর্বল মুসা বলা আছে তো নয় মাত্র বে কইলা দি আমাদের মুসার তো বলা আছে তো নয় ব্যাঁ ব্যাঁ করে দিয়ে গম না লাগে ওগো দুর্বল মুসা আরো ল্যাং এবারে আল্লাহ হতে এই মুসা তুই ওরা বেশি অসত গিস গই মে মানে দো নসর গরম মানুষ দো নসর হর গাত দিয়ে নো নসর উদ্যোগা নো নসর মুসুরি ঠেকে নো নসর মুসুরি নটা হেন নসর তুই মানুষের এগো যখন রাত আসস বে বে গরাত তাহস যা গমইয়া গই ওগো চিল্লা লাগাইয়া গই হারে হদ মুসারে হনে আল্লাহ মুসা হদ ও আল্লাহ চিল্লা খন মসজিদত লাগাইম আল্লাহ হদ মসজিদত নয় পৃথিবী বিখ্যাত বাদশাহ নমরুদের নাকদি ঢুকি তার ব্রেইনের গুড়াত বইয়ের ঠোঁরাবি ও আল্লাহ কতদিন ঠোঁরা ফুরিব চিল্লা হই দে নয় 40 দিনের আগে বাইন নবি আও মুসা হদ ও আল্লাহ কি এতদিন গিয়া এই কমবক্ত মলউন নমরুদ দিয়া আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামরে অগ্নিকুণ্ডকত 40 দিন রেখে দিয়ানোর পরিবর্তনে ইয়ানোর বদলা হই গল্লাই 40 দিনের আগে বাইন নবি পৃথিবী বিখ্যাত বাদশারে ওগল্যাং মুসা দি পৃথিবীর তুন বিদায় করিয়ে দেখনে বড় করে খাসায় সুয়েও হাসমে কে তিরন্দা কথা
سوئے او خصم کے تیرندہ ہوتا پشے کا رشک فایت سا ہوتا پشے کا رشک فایت سا ہوتا দুশ্মন বড় দৈর্ঘ্য দে ও অনার কাছে মাজার না হন একটা কষ্ট দেরিয়া একটা কষ্ট হবো শীতকালে লরণ তরণ কষ্ট যায় তারপরেও ক্যাং দিয়ে ওনারা দেশে বসে একটা কষ্ট দিতে মাপ করে দিবেন দেরি একটা সামাইজন চাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কিরো জোয়ান ভোর বুড়োর লাগালা রায় ধরতে না আমার ভাই তোমার ভাই কই বললা আগেই বে হ আওয়াজ ঘুরিয়ে রে এমন বাবা আওয়াজ ঘরে আমি তো পুরো ফদুয়া হবার না ভরিব না মুসলমানের কলমা কেন এত সুন্দর হুয়া চা খাওয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমরুদের দৈর্ঘ্যে দেখি দি আবার মুসাহাদ দেখুন নিয়া আবার মুসা গেল ল্যাং মুসা কি ল্যাং মুসা দুশ্মনই দে বড় দৈর্ঘ্যে দেখবেন ন্যূনতম কেন সাধারণ জিনিস দি ফেরন্য বড় কেন বড় আনা রব্বুকুমুল আলা আইলেম দে বড় খোদা এন কই দে ফেরন্য দৈর্ঘ্যে দে পানি দি কারণ্য বড় ইতার সাবি হয়ে গেলে 70 কে উঠলাইতে হতে এই দিন সম্পদের মালিক এই কারুণ্যরে তার সমস্ত সম্পদ সহ জমিনের অর্ডার দিয়ে এমনিকে ঢুকাই ফেলার এখনো পর্যন্ত ঢুকাত আছে ইমবেগিন কেবলমাত্র হার পাওয়ার বরাবরই হয় কাদেরা কুদরত দারি বড় কমাল কাদেরা কুদরত দারি বড় কমাল আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল আতি বড় দৈর্ঘ্য ছোড়ো ছোড়ো হদুন ফাঁকি ঠেঙর ইয়াত তুনো ছোড়ো আরো মুসুর ডেলভান পাত্তর দি তাহলে আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করিগে কি দি করিগে ছোড়ো মুসুর ডেলভান পাত্তর পাত্তরই আসমান ভান ন মুসুর ডেলভান পাত্তর দি আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করিব কিভাবে করিব কিয়র মাধ্যমে করিব হন পদ্ধতি করিব আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে মাজিদের মধ্যে ওয়াদা করিগে আমার কোরআনরে আমি হেফাজত করিব কেন করিব এই কোরআন এবার শব্দ জোন আছে শব্দ উনরে মুসলমান হলর সন্তান হলর সিনের ভিতর হাফেজ কোরআন হলর সিনের মাধ্যমে আল্লাহ পাকে কোরআনের শব্দর হেফাজত করিব এখন হাফেজ কোরআন কিভাবে তৈয়ার হইব আল্লাহ কিছু মানুষের জায়গা ব্যবহার করিব কিছু মানুষের অর্থ ব্যবহার করিব কিছু মানুষের শ্রম ব্যবহার করিব কিছু মানুষের সমর্থন ব্যবহার করিব এই মাদারেস দ্বীনি প্রতিষ্ঠানর মাধ্যমে মুসলমানের সন্তান হলে আল্লাহর 30 পারা কোরআনে মাজিদ নিজের সিনার ভিতরে ঢুকাইব কিয়ামত পর্যন্ত খনিকে যদি কোরআনত অজ্ঞ নুক্তা যদি পরিবর্তন করতে চায় পারিব না অজ্ঞ যদি জবর পরিবর্তন করতে চায় পারিব না ইটার এখন হাতে ধরি দেব না তো না পারিব মানে হইত পারিব না পারিব মানে কি বুলনের সাথে সাথে হবি লাগবে কিন্তু এই বৈশিষ্ট্য ইয়াত আগর আসমানে কোনো কিতাবত নাই আসমানত তো আগে যত কিতাব নাযিল করি কোন অনুবাদ করতে করতে ইহুদি হলর কাছে
তারার ধর্মীয় গ্রন্থ খ্রিস্টানর বাইবেল ইন এত বেশিও গিয়ে মার্কেটত এক এক দলিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত লইলে ফেরত তখন আসল তো একখান বলে সমাধানের সুরত বার পদ্ধতি টেবিলের উপর যেদুন কিতাব মার্কেটত আছে বেগুন রাখবো সেই জন্য টেবিলের সেই হাসা ধরি জাঁড়াইব জুম ফরি যাবে নিজে দিবে তাই যাবে হাসা বলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন ইবারে এমন ভাবে হেফাজত করে দেয় ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কোরআন ইবা আল্লাহর কালাম দিয়ানো থন সন্দেহ নাই। আজিয়া ১৫০০ বছর ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ গরগিল দে এই কোরআন থন প্রকারের সন্দেহ নাই, ভুল তো দূরের কথা। এই চ্যালেঞ্জ ইবা আজ পর্যন্ত অনেকাই গ্রহণ ন করে। এনে ভুল হইতে চাই এটা না চাই না চাই বড় বড় বিজ্ঞানী কোরআন তুন ভুল বাইর করে বললে কোরআন শুরু করে গিয়ে পুরা নিজের জিন্দগি ভুল দেই ধরা হাইয়ে রে কলমা পড়ে মুসলমান গিয়ে সদাই চাইলাম যে কোরআনের ভুল বাইর করে বললাই কোরআনের ২-৩ পৃষ্ঠা পড়িয়ে রে দে বেগিন ভুল তুন কোরআনত কোনো ভুল নাই। আল্লাহ সর্বপ্রথম চ্যালেঞ্জ করে দে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। ইবা এমন এক গ্রন্থ, এমন এক কিতাব যেই কিতাবত কোনো প্রকারের সন্দেহর অবকাশ নাই। এই কিতাব ইবা আল্লাহ ফাটাইয়ে দে তাতে কোনো সন্দেহ নাই। ইবা আল্লাহর কালাম দিয়ানত কোনো সন্দেহ নাই। আল্লাহ কিয়ামত পর্যন্ত ইবারে রক্ষা করিবে তাতে কোনো সন্দেহ নাই। সারা পৃথিবীর সমস্ত মানুষ ব্যাগুণ একত্রিত হই আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করল। যারা বিরোধিতাই করিব তারার ক্ষতি হইবে দে। কোরআনের অজ্ঞ জের জবর অজ্ঞ নোক্তা হনিকে পরিবর্তন করে থাকতে নয়। সুবহানাল্লাহ। ছন্দ গানি হেকমতে ইউনানিয়া হেকমতে কুরআনিয়া রাহম বখা জমালে হুসন কুরআন है नूर जहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। কিভাবে কোরআন হেফাজত করিব? আল্লাহর ঘর হেফাজত করিগে কিভাবে করিগে? ওগো ছোট পাখির মাধ্যমে আল্লাহর কোরআনের কিভাবে হেফাজত করিব? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আজিজিয়া তালিমুল কোরআন মাদ্রাসার হেফজ বিভাগের কচি কচি ছোট ছোট কোরআনের হাফেজের মাধ্যমে হাফেজে কোরআনের মাধ্যমে এই কোরআন ইবারে আল্লাহ শাব্দিকভাবে কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থাত রাখব। খনিকে যদি ভুল ধরি বললে চাই নিজের ভুল ধরা হয়ে যাব। খনিকে পরিবর্তন করে সবাইলে সাথে সাথে হাফেজে কোরআনে ধরে দিব। কিয়া এই কোরআন ইবার হেফাজত করানোর জিম্মাদারি স্বয়ং হার বরাবরি খাসায়। তাফসীর ইবনে কাসীর ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ মামুনুর রশিদ বাদশাহ ওই দি মানুষ দিয়ে দেখি দিতে তো কষ্ট হচ্ছে তিনটি জায়গা হালিয়া মুরব্বী হল আপনার জায়গা তখন নি জোয়ানো যারা আছেন ওনারা আমি অর্ডার দিতে কি মুরব্বী হল দিনে ফের কিন্তু ওনারা উঠি উঠি জায়গা করে দেন চাক্কা জায়গা করে দেন স্যার। আর ওনারা যারা দিয়ে ওনারা বউ গেলে ভালো হতন দিয়ে থাকবেন আরো দুজন আছে আমার আল্লাহ। মামুনুর রশিদ বাদশার হাতে প্রতি বছর ইবে একখান একখান সভা গোষ্ঠী
সভা মানে আর নাম না, আর তো সভা করি দে মুসলমান হলে গেলে 1000 মৌলয়ানি ওয়াজ করার দে, এ দু হলে গেলে 1000 টব কি হতি মাথার তাই না বুঝি। কিন্তু মামুনুর রশিদ বাদশাহ প্রতি বছর একখান একখান সেমিনার করতে দেয়, সমস্ত ধর্মীয় নেতা হলের দর দিত। এটা ইহুদি হতে আইতো, খ্রিস্টান হতে আইতো, এদু হলের বন হতে আইতো, সমস্ত ধর্মের বেগুণরে এক জায়গা ধরে বেগুণ বক্তব্য দিবে শালীনতার সহিত, সুন্দরের সহিত, নরম ভাবে। দরা হঠাৎ হদায়ত নেই। খবরদার আর মুরব্বী হলে বারবার আর নসিহত করে, বারবার আর নির্দেশ দেয়, উপদেশ দেয়। খবরদার কঠোর হঠাৎ কোনো ফায়দা নেই। মানুষ হলে স্লোগান দিয়ে তোমার জজবা তুলি, তোমার বিপদে চলাই বেঁধে আর কিচ্ছু না। নরম ভাবে বুঝো, এতে ন বুঝিলে তোমার বুঝানি তুই সব পাবে। মামুনুর রশিদ বাদশার দরবার মুসলমান হলো আছে, হিন্দু হলো আছে, ইহুদি হলো আছে, খ্রিস্টান হলো আছে। ব্যাগ গুনে নিজ নিজ ধর্মের প্রতি বক্তব্য দিব, ব্যাগ গুনে শুনিব। যাতন রিচার্জ করি যেই ধর্ম ভালো লাগে সেই ধর্ম গ্রহণ করিব, কোনো অসুবিধা নেই। এই সৌন্দর্য এখন গেল গই তাটা গো ইহুদি এসছে দে বলে জোরালো ভাবে ইহুদি ধর্মের উপর বক্তব্য দিয়ে দে। বাদশাহ মামুনুর রশিদ হঠাৎ দিল ভর আর তোর লেখা সুন্দর দে, কম্পিউটার ফিল করি, কম্পিউটার কেন লেখা তো বানাই দে ভালো সুন্দর ইহুদি লেখা। মামুনুর রশিদ বাদশাহ হত ওই কে তুই বক্তব্য দিয়ে দিবি, কে আসছে তুই ধর্ম মানো সদাই ইহুদি ধর্ম, তো তুই ইহুদি ধর্মকে মানর মুসলমান ওই যোগ হইয়ে না সদাই ধর্ম নয় নাকি মুসলমান গাব পারে। ইহুদি ধর্ম হইবে ফাটাই দোকানে আল্লাহ এর সন্দেহ নেই। আল্লাহ যেভাবে ফাটাইয়া পাবে নাই দিয়ে বেশ কম করে ফেলে গুসা খাই তোরত কে যাইবে আল্লাহ ফাটাই দিল রে। খ্রিস্ট ধর্ম ইনজিল কিতাব হনে ফাটাইয়ে তো মামুনুর রশিদ বাদশাহ ইহুদি বেড়ে হদ মুসলমানও বললাই ইহুদি বে হদ নাই, ইহুদি ধর্ম মানিক দেখে নিয়ে দিবে ধর্ম নয় নাকি হত না। ধর্ম হইল আল্লাহর হাতে গ্রহণযোগ্য তো নয়, গ্রহণযোগ্য তো ইসলাম। ইবে মানো ইবে ফনপথ অ্যাকসেপ্ট নগরে, গ্রহণ নগরে আয়ের ব্যক্তি রাতিয়া ঘুম যে বললে নেই আর ঘুমানো ধরে হয়তো বাদশাহ আর ইসলাম ধর্মকে গ্রহণ করতে হবে। আয় যোগ্য ধর্ম আছি আর ইবে ধর্ম নয় নাকি তাহলে পরীক্ষা করা হবে, ধর্ম পরীক্ষা করা করিব। ব্যাগ গুণ আল্লাহ প্রদত্ত ধর্ম, ধর্ম বলি মানা করিবেন হন কথা নেই। এখন শুধুমাত্র ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম পালন করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য নইব। এখন এটা যারা স্কুল কলেজত ফরতে আছে তারা উজুরি হতা হয়ে যাওয়ার বিদল নে কেন ধর্ম যদি আল্লাহ ফাটাই দেয় গ্রহণযোগ্য কেন হইতো, আর গ্রহণযোগ্য নইলে ফাটাই দেয় হাতা ন বুঝেন নাও জানি। ধর্ম যদি আল্লাহ ফাটাই দেয় গ্রহণযোগ্য কেন হইতো, আর গ্রহণযোগ্য নইলে ফাটাই কে তাই ইহুদি ধর্ম মানের ইবা আল্লাহ ফাটাই অসুবিধা কি, আই খ্রিস্ট ধর্ম মানের ইবা আল্লাহ ফাটাই অসুবিধা কি, ইসলাম ধর্ম কামানা করেন এলে কিছু কথা নাস্তিক হলে অনলাইন অফলাইন হার লাইনে মুসলমান হলরে গুমরা এবং সাব্যস্ত করি বললে কিছু কথা হওয়াই। আচ্ছা না হওয়া যায় ফদুয়া থিয়ারিয়ার মধ্যে ফার্মেসি আছে না আছে, এটা ফার্মেসির মধ্যে ওষুধ বেচে, তো ওষুধ বেচেতে এটা কোম্পানি ওষুধ বানাইয়ে দিয়ে ওষুধের ফাতার নিযোগ্য তারিখ দেয়, মানে এই ওষুধ দিবে 2026 সালের জানুয়ারির 7 তারিখ বুধবার পর্যন্ত বেশি তারিখে এই লোক ডেট দিয়ে 7
1/26 এর দূর ডেট দিয়ে দেয়। এখন যদি ফার্মেসি হলাই ফেব্রুয়ারি মাসের 7 তারিখে ওষুধ দিবে, যদি বেছে ম্যাজিস্ট্রেট যদি পায় ফাইন করিব না করিব? তুই যদি ফার্মেসি হলে যদি ম্যাজিস্ট্রেটের হয়, স্যার আপনি আমাকে ফাইন কেন করলেন, তুই এই ওষুধ কেন বিক্রি করছিস? তুই যদি হয়, আমি যদি এটা বিক্রি করতে না পারি, কোম্পানি বানাইলো কেন? আর কোম্পানি যখন বানাইছে আমি বিক্রি করতে পারবো না কেন? হ্যাঁ হইলে ম্যাজিস্ট্রেট মানিব না, ফাইলে তো লাড়ি চাইলে তো পারি না দিব কি করবো? বিয়া হলো না তোরা হন হইতে ফার্মেসি করি বললা কোম্পানি বানাই বলে বেশি তারবি নাকি? কতদিন বেশি তারবি? ডেট ঠিক করে দিয়ে দিল না। মেয়াদ উত্তীর্ণ ওষুধ বেশিলে ম্যাজিস্ট্রেটের ফিঙ্গারে ডান্ডা পুলিশে লোক ফেলে বাড়ি না রে। কি ওষুধ বেচে দেয় নাকি মেয়াদ উত্তীর্ণ ওষুধ বেচে দেয়? মেয়াদ উত্তীর্ণ ওষুধ বেচে দেয়। কোম্পানিয়ে বানাই বলে আজীবন বেচাতে পারিবে, নির্দিষ্ট মেয়াদর পারিবে, শেষ হয়ে যাবই। আল্লাহ ধর্ম ব্যাগ গুনায় বানায়, ধর্ম ব্যাগ গুনায় ফাটায়, সমস্ত ধর্মর ফিসদি করে আইলে দি দে। ইহুদি ধর্ম হইবে গ্রহণযোগ্য হইব কতক্ষণ, যতক্ষণ শেষ জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হইব ততক্ষণ। খ্রিস্ট ধর্ম গ্রহণযোগ্য হইব কতক্ষণ, যতক্ষণ শেষ জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হইব ততক্ষণ। আল্লাহ অবন্দা দুনিয়ার মধ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বেচিলে পুলিশের বারে হাবি আই ফাটাই দে হইল যাচাই করিবার মাধ্যমে হইতে ধর্মীয় গ্রন্থ হইবে, কিতাব হইবে, সদা লেখা সুন্দর। আয় তৈলে আগতে গিয়া করি খ্রিস্টান ধর্ম যাচাই করি যাই, বাইবেল শুরু হইতে শেষ পর্যন্ত লেখকে আসা এটা কিছু ব্যাসম করি নিজে হদিন বানাই দিয়ে আসা দে তো হদিন বাদ দিয়ে লই। খ্রিস্টান ধর্মীয় জোন ফাদরি আছে, কি ধরি ফাদরি মানে ফাদর অন্য ঠ্যাং ধর অন্য মানে তারা ধর্মীয় না তারি। এই খ্রিস্টান ফাদরি উনর হাসে গিয়ে ইহুদি বেয়া জনের পরে ইতারে দাহার ও আয়োগ্য তোমার কিতাব লিখি রই যায় অত সাইডে ব্যস্ত করবি। খ্রিস্টান ফাদরি হলে কিতাব হিবে চাই এর লেখাটা সুন্দর দেখে আর ব্যাগ গুণা ভাব দেখ মাশাআল্লাহ বেশি সুন্দর করে লিখে ইবে আসল কিতাব আজ তুই ইবে চলি গেল একবারে বাত্তা থাবাই ফুরুট টুরুট দি মুসাম্বি তুসাম্বি খাড়ি দি দিশা করে ফান্তান হাবাই তারা বিদায় করে দিয়ে টিয়াটু মধ্য দিয়ে ইতাই বিশ্বতি হদ দেয়। তাহলে খ্রিস্ট ধর্ম হনদিন সত্য ধর্ম অন্য ভারে যেহেতু আজ তারার ধর্মীয় গ্রন্থ দেশ কম করবি তারার ধর্মীয় অভিভাবক আলেম হলে ঠার কেন ভাই তা যেত না ভাই যে জিল্লে ভারে এলে যদি পরিবর্তন করে দেয় এবার ধর্ম তো না তাই বা তাহলে বুঝা যাচ্ছে খ্রিস্ট ধর্ম সত্য ধর্ম নয়, এবার হতে নয় বাইবেল বাদ দিয়ে। এবার আজ যেই ধর্ম মানে ইহুদি ধর্মের ধর্মীয় গ্রন্থ তৌরাত কিতাব হাতত লই শুরু হতে শেষ পর্যন্ত লেহিয়ে রে এটা কিছু পরিবর্তন করি গিয়ে আছে যে তো হদিন বাদ দিয়ে নাই দে এল্লা হদিন নিজের পকতন বাড়াই দিয়ে ইয়ার পরে ইহুদি হলোর বড় বড় মলুর হাসে লগিয়ে ইতার দাহাইয়ে ইতারও সাদরে গ্রহণ করি গে বেশ কম করি দিন খনিকে ঠান ন ভাই টিয়া পয়সা দিয়ে বিদায় করে দিয়ে আই এরকম এতদিন তো বলত আসিলাম ইহুদি ধর্ম সঠিক ধর্ম অন্য পারে খেয়া তারার ধর্মীয় গ্রন্থ তাই বেশ কম করি তারার আলেম হলে দরিত ন পারে যার তো যেভাবে নহয় এভাবে বেশ কম করলে ইবার ধর্মর অস্তিত্ব নতাইব। এবার আতিককে মনত করিয়ে দে মামুনুর রশিদ বাদশাহ মুসলমান যায় তৈতো হইয়ে এবার ইসলাম ধর্ম যাচাই করি মুসলমান হলর ধর্মীয় গ্রন্থ কোরআন মজিদ হাতত লই শুরু হইতে শেষ পর্যন্ত লেহি মাঝে মাঝে ফিস্টায় কিছু পরিবর্তন করে দিয়ে এই আয়তর এই জায়গার আয়তন ওই জায়গার লগিয়ে ওই জায়গার গুণ এই জায়গাটা নিয়ে তার মধ্যে ফুটা দুয়ারে চা বানা দিই আর দি সাত মধ্যে ফুটা তিন নয় তোক লইয়ে তা বানা দিই
বাদ মধ্যে ফুটা নিচে দিই বা লইয়ের উদ্দিন উন্মানা দিয়ে এই হ্যাং করে কিছু পরিবর্তন করি এবার আইতে মুসলমান হলর আলেম হলর হাসে এই ধরনের অনরার আবু বকর সিদ্দিক আজিজিয়া তালিমুল কোরআন মাদ্রাসা তাইয়ের অথবা ফদুয়া মাদ্রাসা যার রাজগাড়া মাদ্রাসা যার দারুস সুন্নাত যার সুনতি যার বড় বড় মাদ্রাসার মধ্যে যাদেরই যে যাদা আছে আতত মধ্যে কোরআন আছে তখন নিজে জীবে লেখি পরিবর্তন আলাইবে যেহিরে জাহানাত গিয়ে তোমার বড় জোর হঠাৎ অগু কেলাই না না তুই ঘুরা হয় না বুঝিবে গু ঘুরা হওয়া ধর কিনিস রাখবো 8-9 বছর যে বাতাস আইলিতে টুনি ধরি দেওয়া পারে ফুরি যাকে বেলাটা এখানে রাখবো কিন্তু এই বছর সবার মধ্যে স্টেজ তুন পড়িলে এক বইটা 30 পারা কোরআন শুনাইয়ে ইটার সিনের ভিতর পুরা 30 পারা কোরআন আল্লাহ হেফাজত করি ইটা হয়তো আসা আর রুজুর তো আছে বড়জুর কি দরকার এসে আর না ইহুদি বেহদা ইয়ার আগদি খ্রিস্টান হলো ডর ফাদর আহিলে টান ন ভাই ইহুদি হলো ডর মলরে সক্কা দিয়ে আগি গই টান ন ভাই ইবা তো গুড় হওয়া ইবা কিটার ভিতরে হইয়ে না সদায় ছিলেন যে তোমারা কোরআন ভরা দুয়া দ ইবা আইব গলে কিনি ওই বড় জোর একটা দেখাইতে দিবে সুড়ো হইবে মস্কারি করে হতে চাষা বড় জোরের পরে দেখাইও আগে দি সুড়ো জোরের একটা সাইতে দাও না ये राज किसी को नहीं मालूम के मोमिन ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में है कुरान हर लहज़ा मोमिन की नई शान नई आन गुफ्तारों में किरदारों में अल्लाह की बुरहान गुफ्तारों में किरदारों में अल्लाह की बुरहान ইহুদি বে হদায় যে তিয়ার আগে ডর উনর সক্কা দিয়ে গুরু হইবে কিটার তো গেকা হাই নাই তার এটা রুজুর উড়োগান আছে দিদি ফয়বারে দি এখন আল্লাহর কি মর্জি যে ফৌজের সাথ কোরআন শরীফ খুললে দে ফিস্টে হইবে জিবের দাষ্টম করবি জিয়ত বাগড্ডর ইহত রাইতেই তো হন জিয়ত বাগড্ডর আছে ইহত এল্লাহ হতি হতা নাই নেব আর দেশ দিয়ে জিয়ত তাল ইহত গাল জিয়ত দর ইয়ত জিয়ত বাগর রাই বাগর দর ইয়ত মধ্যে রাই এখন এই শুরু হইবে আল্লাহর কোরআন পরিবর্তন করি কিন্তু কোরআনই বে ইহুদিরা দত্তন লইরে যাতে কুলিয়ে দেহতে এই কোরআন ইবের মধ্যে বেশ কম করে ফেলেই হতন বলে ফুয়াইবে কোরআন জুসাই হতন সকরে গিনাই রে ইহুদি বেও জুসাই ইহুদি বে হতে কিরে ফুয়া তোমার আদব কায়দা নো শিখাই নাকি আর কেন করি সর সুডো ফুয়াইবে হত আদব কায়দাইতে রাহ ইবা খানা লেখি দে সদায় লেখি দে তো এটা বেশ কমকা করি গিয়ে তুমি কেন হইতে ঘুরা ফুয়া সদায় এনে ঘুরা ফুয়া দে এই বছর স্টেজের মধ্যে বড় বড় আলেমলের মাধ্যমে আর মাথার মধ্যে পাগড়ি দিয়ে রে 30 পারা কোরআন আয়সিনার ভিতরে হেফাজত করে গিয়ে আর বড় জন নলাইবে এটা পুরা 3 দিয়ে দে 3 নয় এটা 2 এটা নিষুদি দিয়ে দিবে নিষুদি নয় বে ওদি এটা জবর দিয়ে দিবে জবর নয় বেজার এইতে কিয়ামত পর্যন্ত যদি কোরআনত অজ্ঞ নক্তা যদি পরিবর্তন করে হয় বড় হুজুরের প্রয়োজন নাই শুনো শুনো কোরআনের হাফেজলের মাধ্যমে ইম বেগিন জাতির সামনে স্পষ্ট করে দেয়া যাবে সুবহানাল্লাহ চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বগা জমাল হুসন কুরআন है नूर जाहर मुसलमान है कमर है चांद औरों का
हमारा चांद कुरान है, कमर है चांद औरों का, हमारा चांद कुरान है। তখন এই ইহুদিবে একেবারে আশ্চর্যের ভয় বুঝো সাদিককে হতে কি হস ভাই ভূত এটা দিকিন বেশ কম করে দিন তুই গুড়া ভয় কেন তার ফালি খ। তখন ওই মুসলমান হলোর ছোট সন্তান 8-9 বছর গিয়ে কোরআনের হাফেজ ইবা হদ চাচা জান শুধু একজন নয়, এল্লা পৃথিবীর সমস্ত কোনায় কোনায়, পৃথিবীর সমস্ত প্রান্তত আর মতো হাজার হাজার মুসলমান হলোর কোরআনের হাফেজ আছে। এটা যদি সামান্য পরিবর্তন হইল ইনারা তার ভাইও, তখন ওই ইহুদি এবার চোখ খুলি গিয়ে চোখ খুলিয়ে হদ বাইফুত আদ্দারি গিয়ে লাগইতিয়া গুম অধ্যকত হলে অধ্যকত তোমার বড় জোরের একটা ডাহি দেও আতিকা। এই অবস্থা যদি মারা যায় আল্লাহর আদালতের মধ্যে কি জবাব দিও? ইসলামের সত্যতা জানানোর পরেও মুসলমান কেন হইলাম তাড়াতাড়ি উজুরের ডাহি দেও। তখন ডাহানোর পরে ওই ইহুদি বে উজুরের আতর মধ্যে কলমা ভরে মুসলমান গিয়ে সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন হেফাজত করিব তখন তা আল্লাহ কিভাবে করিব? কিয়ামত পর্যন্ত এই সমস্ত কোরআনী এদারা কোরআনী প্রতিষ্ঠান ইনতুন কোরআনের হাফেজ বাইরিব, কোরআনের আলেম বাইরিব, হাফেজের মাধ্যমে কোরআনের শব্দের হেফাজত হইব, আলেমের মাধ্যমে শব্দ এবং অর্থ বাক্য সব কিছুর হেফাজত হইব। সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান বন্ধু হল মুরব্বী হল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদ চ্যালেঞ্জ করেন ও ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের আয় হেফাজত করিব কেন করিব? আগর যেটুক গুণ আসমানি কিতাব আছিল আসমানি খন কিতাবর হাফেজ নআছিল। মুসা পয়গম্বরের উপর তৌরাত কিতাব নাযিল করিগে তৌরাতর হাফেজ হইদা একজন মুসা উম্মতর মধ্যে তৌরাতর হন হাফেজ নআছিল। ঈসা পয়গম্বরের উপর ইনজিল কিতাব অবতীর্ণ করিগে ইনজিলের হাফেজ একজন ঈসা উম্মতর মধ্যে ইনজিলের হাফেজ নআছিল। দাউদ পয়গম্বরের উপর জবুর কিতাব অবতীর্ণ করিগে জবুরের হাফেজ হইদা একজন দাউদ নবী দ্বিতীয় উম্মতত আর হন হাফেজ নআছিল। এতাল্লাই এই কিতাবুন জাতুন যেভাবে মনে হয় পরিবর্তন করিগে কিন্তু কোরআনিবে পরিবর্তন করানো যায় কিয়া হতে এই কোরআনিবার সর্বপ্রথম হাফেজ হইদে স্বয়ং আল্লাহ। কিয়া হয়তো কোরআন এবার রবীন্দ্রনাথের গদ্য নয়, কবি নজরুলের পদ্য নয়, ইবা কি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم القرآن تبرك بالقرآن فإنه كلام الله تعالى وخرج منه। তোমরা কোরআন দিয়ে বরকত হাসিল করো, কোরআন দ্বারা বরকত অর্জন করো, কেননা এই কোরআন এটা হচ্ছে সরাসরি আল্লাহর বাণী। শুধু আল্লাহর বাণী নয়, ওয়া খারাজা মিনহু, এই কোরআন সরাসরি আল্লাহ থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ। এটা শুধু আল্লাহর কালাম নয়, কোরআন এবার ডাইরেক্ট আল্লাহর ভিতর তুন বাড়ি হতে। তার প্রমাণ আসমান বানাইবার 1000 বছর আগে, জমিন বানাইবার 1000 বছর আগে, পৃথিবীর কিচ্ছু না বানাই বেগিন বানাইবার 1000 বছর আগে আল্লাহ বলে ফেরেশতার সামনে নিজের কুদরতি জবানে, আল্লাহর কুদরতি জবানে সূরা ইয়াসিন এবং সূরা তাহা ফেরেশতার তেলাওয়াত করে শুনাইয়ে।
আল্লাহ কোরআন তেলাওয়াত খানা করিয়ে দে আল্লাহ হারার সামনে ফেরেশতা আলোর সামনে আই কইদিন আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم إن الله قد قرأ طه وياسين قبل أن يخلق السماوات والأرض ب1000 عام فقالت الملائكة سبحان الله طوبى لأمة ينزل هذا عليها وطوبى لأجواف تحمل هذا وطوبى لألسنة تتكلم بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইবার 1000 বছর আগে জমিন বানাইবার 1000 বছর আগে সূরা ইয়াসিন এবং সূরা তাহা তেলাওয়াত করিয়ে ফেরেশতা হলো ফুনিয়ের বেগুন আশ্চর্য করিয়ে সুবহানাল্লাহ ফেরেশতা হলো আশ্চর্য করিয়ে রেকর্ড দে তুবা লি উম্মাতিন ইয়ানজিলু হাযা আলাইহা ওই উম্মতুল্লাহ সুসংবাদ ওই উম্মত বড় ভাগ্যবান যেই উম্মতের উপর এই কোরআনই নাযিল করা যাইব ফেরেশতা হলো কোরআন নাযিল করা গিয়ে দে উম্মতি বেশি সৌভাগ্যবান উম্মতি বেখন এই কোরআন নাযিল করা গিয়ে হারার উপর হারার উপর নহত দহত আদিকে হারার উপর চাওয়া দিলে তাহলে সয়া কোরআন নাযিল করে গিয়ে হারার উপর ফেরেশতা হলো হদিতেরা বেশি ভাগ্যবান ইতার আল্লাহ সুসংবাদ তারা কেঙ্গর কি আর কোরআনের আইনরে বাদ দি মানুষের বানাইয়া আইনিন মানুষের সাবাই দিবেলাই সংগ্রাম করি জীবন দিবিলে না আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রলে জান দিবিলে না আহা فقالت الملائكة سبحان الله طوبى لأمة ينزل هذا عليها আল্লাহ যে কোরআন তেলাওয়াত করিয়ে ফেরেশতা লগাত ওই মানুষ আল্লাহ বড় সুসংবাদ জিবাত যেই উম্মতের উপর কোরআন নাযিল করা যাইব উম্মতুন বেশি ভাগ্যবান ওই মানুষ বড় সুসংবাদ প্রাপ্ত মানুষ যারার সিনাত মধ্যে কোরআন ধারণ করিব ওই মানুষ বড় সুসংবাদ প্রাপ্ত মানুষ যারার মুখ দিয়ে এই কোরআনের কথা বাইরে সুবহানাল্লাহ 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 তাহলে বুঝে যাচ্ছে কোরআন ইবা ডাইরেক্ট আল্লাহর ভিতর তো বাড়ি সুবহানাল্লাহ কোরআনের 1 নম্বর হাফেজ আল্লাহ 2 নম্বর হাফেজ হইতে জিবরাইল 3 নম্বর হাফেজ হইতে ইসরাফিল 4 নম্বর হাফেজ হইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরত সাহাবায়ে কেরামল কোরআনের হাফেজ অনেকেই 6 নম্বরত তাবিঈনলত মধ্যে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ 6 নম্বরত তবে তাবিঈনলত লক্ষ লক্ষ কোরআনের হাফেজ 7 নম্বরত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা এমন হন মুসলিম কান্ট্রি নেই এমনকি আমেরিকা পর্যন্ত নিউ ইয়র্ক পর্যন্ত জায়গায় জায়গায় মাদ্রাসা জায়গায় জায়গায় মসজিদ জায়গায় জায়গায় কোরআনের তেলাওয়াত এমনকি এমন একখান সময় আইব ও মুসলমান দেবা সারা বিশ্বের মধ্যে এমন হন জায়গা না আইব যেটা আল্লাহর কোরআনের ধ্বনি আল্লাহর কোরআনের আওয়াজ না পৌঁছবে ইনশাআল্লাহ কিন্তু আরা ইয়ানের মধ্যে আগ্রহী নয় কেন বুঝিলাম আগ্রহী নয় বুঝুন আর সাহায্য জান দিবিলের জন্য কোরআনের রাজ কায়েম করি বললাই জান দে নাই তো সুরা ফাতা হো দুশুদ্ধ কই ন শিখি এতাল্লাই আইজাতি এ কোরআনের পক্ষে আন্দোলন করি বললা মুসলমানের হুয়ারে ডাহির ইতার মুখতি বাইরে থেকে হয়তো কোরআন আল্লাহ রাজনীতি লাগি মুসলমান না যাইবা এটা কত দিত মুসলমানিয়া নমাদের আইলে না হয় হয়তো তোমরা হয়তো কোরআন দিয়ে হয়তো কি করার দেখা যায় এই মসজিদের থাকবে না এই তাদের রাজনীতি আছে না আল্লাহ এই মুসলমানের হওয়া করতে কি আল্লাহ করতে 202 নয় 201 নম্বর তাহার কিয়া
আই তার একথা বুঝাইতে সক্ষম নই কে কোরআন ইবাদ রাজনীতি আছে না নয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর রাজনীতি কোরআন আছে একথা নাই তার বুঝাইতে না পারে এনার দোষ পরে কেন পারি আজি সমাজের কোন জায়গার মধ্যে কোরআন নাই একজন মুসলমানের সন্তান ছোটবেলা হইতে বড় হতে 3 বছর 5 বছর 6 বছর 7 বছর কোনদিন কোরআনের সূরা তেলাওয়াত না করে ন শিখে বাপও না করে মায়ও না করে দাদাইও না করে দাদিও না করে ইতে যাতে 25 বছর হইয়ে ইতারে কোরআনের রাজনীতি হইলে ইতে বিরোধিতা না করিব না কিয়া ইতে হতার ঘরের মধ্যে জিয়া রহমানের ছবি ইতে হতার ঘরের মধ্যে বঙ্গবন্ধু ছবি রাজনীতি বলতে শুধু এই দুই বুঝি দেয় না তোমার আবার কোরআন হক দিবা কত অন্য এন হইব না কিয়া ইতার পুরা জীবন নানত কোরআন আল্লাহ কোনো সম্পর্ক নাই কোরআন তেলাওয়াত আল্লাহ কোনো সম্পর্ক নাই ইতার বাপর ইতে কোনোদিন মোবাইল ছাড়া কোরআন আতর লইতে ন দেহে মারে কোনোদিন মোবাইল ছাড়া কোরআন আতর লইতে ন দেহে ও মিরফাড়ার মুসলমান হল প্রতিটা সমাজের প্রতিটা গরতন সেই 20-25 বছর আগে যেভাবে সকালবেলা কোরআনের আওয়াজ বাইরেতেও যদি এবারে আবার চালু করিত নভার দয় আয় আশঙ্কা করি বেশি ভয় লাগের ডর লাগের আগামী 5-10 বছর পরে মুসলমানের সন্তান হলে মাতন ফোসাল লইব বাপতন ফোসাল লইব দাদাতন ফোসাল লইব দাদিতন ফোসাল লইব দে কোরআন হদ দিবে কি আর আনিয়ের দাহ না এখনো পর্যন্ত বিশ্বের এন কিছু রাষ্ট্র আছে যে ইউরোপিয়ান রাষ্ট্র জিনরা উন্নত রাষ্ট্র হই এটা এন কিছু মানুষ আছে যে এখনো পর্যন্ত কোরআনের উপর কবি সাই বললে না বাদ দা মানে সাই বললে কোরআন নাই দি খেললে দিন বেইমানের দেশ দেয় নাই যে আর এটা তো 100 জন মধ্যে 95 জন গণহত্যা নয় মুসলমান ইনকে করবেন না করু যারা বললা নাকি শুধু রোজার মধ্যে মার্কেটিং করি বললা ওই কি আগামী 10 বছর তলে দেবে মুসলমানের সন্তানে আর্থনাদ করিব কাঁদিব শুধু কোরআন না চাই বললাই পুরা ফারা তো আছে ওগো কোরআন না তাই পুরা ফারা পারে যাবে আস্তে আস্তে করত সুখে রাইবের জায়গা চাইবে আই মুসলমানের ঘরত আলমিরা রাইবের জায়গা আছে আই মুসলমানের ঘরত দর টেলিভিশনের পর্দা বইবের জায়গা আছে আই মুসলমানের ঘরত অজ্ঞ কোরআনের কবি একখান রিয়াল লইরে রায় বললাই আর ঘরের জায়গা নেই আর ভয় যদি আর তো ফুসাল লয় আব্বু কোরআন হদ দিবে কি আয় যদি হই ইবই আর সব চাইয়ে বড় ফত প্রদর্শক আর সংবিধান ইব অনুযায়ী চলি বললাই আল্লাহ আর ফাটাই দে তো ফুয়াইবে যদি পাল্টা প্রশ্ন করে ইবে যদি আর আল্লাহ এত গুরুত্বপূর্ণ নয় আয় 25 বছর বয়সই দে 25 সেকেন্ড আল্লাহ তারা তো না দেয় হন দি ফুয়া যদি বাপরে হয় তোমারা তো 25 সেকেন্ড আল্লাহ ইবে না দিলাম কা কি জবাব দিবে আধুনিকতা ফিডব্যাক দে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ হদ কোরআন ইবা আই নাযিল করবি আই হেফাজত করিব কেন করে হেফাজত করিব 1 নম্বর কোরআন হেফাজত করিব যে কোরআনের হাফেজ হওয়ার মাধ্যমে যারা কোরআনের হাফেজ হয় খবরদার জিম্মাদারি বাড়ি গিয়ে অভিভাবক হলতন হাফেজ নইলে নয় কি অসুবিধা নেই গুণা নাই কিন্তু যারা কোরআনের হাফেজ ওই গিয়ে হেফজ করে ফেলাইয়ে ও অভিভাবক যারা আস ফুয়াইবারে গাইড কর সার্টিফিকেটর লুবত করি পরিবেশ নষ্ট করি দে দে এলিয়া কোনো জায়গার মধ্যে কোরআনের হাফেজিবারে দিয়ে রে 30 পারা কোরআন সিনাতুন যদি বুলি জাগই দেয় শাস্তি কি হবে হইতারনি আর কথা নয় কোরআন শরীফ আল্লাহ পাকে বয়ান ফরমার ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা যারা কোরআন পড়িয়ে আবার ফরে গিয়ে আবার বুলি গিয়ে কোরআন নিবে এবার শাস্তি কি হইবে ফা ইন্না লাহু মাঈশাতান দনকা কোটি কোটি টিয়া হামাইবো মাস শেষে যাইরে 6313 টিয়া হজ্জ
অভাবত মধ্যে আল্লাহ ভাবে মুক্তলা লিপ্ত করে দিব দে ইবে কোরআন ফরির আবার যাতে কোরআন ইবে ভুলি গিয়ে ওই ইয়ানোর বদদুয়া অভিশাপ হিসাবে আল্লাহ তার পুরা জিন্দগি ভর অভাবত রাখবে দূরে খতম টিউশনি করে খতম ইচ্ছে কত কিছু করিস অনলাইনে কত সার কিন্তু মাস শেষে যে গিরা কত মাসের মধ্যে 6,313 টিয়া হজ যায় মাইনে সাতান দমকা কিয়ামতের মাঠে দেখেন শাস্তি দিব ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা কিয়ামতের ময়দানত ইবারে তুলিব দ অন্ধ বানাই রে এবারে আল্লাহর হইব রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা আল্লাহ রে আর অন্ধকা বানাই দিলেন আইননে দুনিয়ার মধ্যে দৃষ্টি শক্তি ওলা আছিলাম রে সকল আছিলাম আজি এটা আদা করে গেলাম মই আল্লাহ জবাব দিব কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা অবন্দা তোর সিনার মধ্যে ফুরা ফদওয়াতুন বাছাইকৃত করি তোর সিনার ভিতর আর কোরআন ইবার আমানত দিলাম তুই অবহেলা করি এই আমানতত যাতে খিয়ানত করি গেছ কোরআন যাতে ভুলি গেছিস গই আজি কিয়ামতের ময়দানত আই তোরে ভুলি গই গো তাহলে যারা অভিভাবক হল আসছেন আল্লাহর ওয়াস্তে হাফেজ যাত গিয়ে সন্তান এবার বিশেষ সময় ব্যাস দ গাইড ব্যাস করো পরিবেশ বেশি নষ্ট পরিস্থিতি তেমন ভালো নয় এই এক মোবাইলে হাজার হাজার কোরআন হাফেজের কোরআন সিনা তুললো গিয়ে কইতে না এই মোবাইল এত লাইভ যারা অভিভাবক হলেন ওনার কাছে শেষ অনুরোধ হয়ে দে কোরআন হেফাজত আল্লাহ যুগে যুগে গরিব কোনো মুসলমানে হাফেজ না বানাইলেও আল্লাহ সদায় ফাঁসে খুঁজার রাতাইল কোরআন এবার হেফাজত করাই এন আল্লাহর ওয়াদা আয় হই দেন রাসূল হই দে ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা দ্বীনা বিররাজুলিল ফাজির নিশ্চয় নিশ্চয় আল্লাহ এই ধর্মরে এই দ্বীনরে ফাসিক ফুজ্জারের মাধ্যমে হলো আল্লাহ এই দ্বীনরে টিকে রাখবে ইনশাআল্লাহ আল্লাহ আর ব্যাগুনের তৌফিক দান করুক আর ব্যাগুনের মুরব্বী অনেক বড় মাফর একজন মুহাদ্দিস ওলি ইবনুল ওলি হযরত কারি নুরুল্লাহ সাহেব হুজুর মুদ্দাজিল্লাহুল আলীর বয়ান হইব আল্লাহ যা কথা কইলাম ব্যাগুনের আমল করিবার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।